जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय স্বামী তাপহারিণী। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী, দর্শক মণ্ডলী সকলের উদ্দেশ্যেই আমার নমস্কার রইল এবং পবিত্র বাবু যিনি এই চ্যানেলের প্রতিষ্ঠাতা তার উদ্দেশ্যেও আমার নমস্কার রইল। আমি আজকে শ্রী শ্রী মায়ের সংঘ মাতা হিসাবে তিনি কতটা ব্যক্তিত্বপূর্ণ, কতটা যোগ্য সেই সম্পর্কে কিছুটা আলোচনা করব। এই সংঘ মাতা হিসাবে যে মাকে নিয়ে কথা বলা, সেই আলোচনা আমি দুটো দিন ধরে অর্থাৎ দুটো ক্লাসের মধ্যে আমি সেই আলোচনা করব। আজকে আমরা সংঘ মাতা শ্রী শ্রী মাতা ঠাকুরানী সেই সম্পর্কে আলোচনা করছি। মা 1890 সালে একবার বুদ্ধগয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে মা দেখেছিলেন যে সেখানকার মঠের অতুল ঐশ্বর্য এবং তাদের ঘর বাড়ি ইত্যাদি এত প্রচুর, সেটা দেখে মার মনে হয়েছিল যে মায়ের যে সমস্ত সন্তানেরা রয়েছে, অর্থাৎ ঠাকুরের যে সন্তানরা, যে ত্যাগী সন্তানরা রয়েছে, তাদের খাওয়া জোটে না ঠিকঠাক, তাদের একটা বাসস্থান নেই, তাদের অপরিসীম কষ্ট করে মঠ পরিচালনা করতে হয় এবং ভীষণভাবে দৈহিক ক্লেশ তাদের নিতে হয়। সেটা কিন্তু মাকে খুব খুব পীড়া দিত এবং সেজন্য তিনি যেখানেই যেতেন, গোলাপ মা একবার বলেছেন, শিলটি নোড়াটি যেখানে যেটা দেখেছেন সবাইয়ের কাছে মাথা ঠুকে ঠুকে প্রার্থনা করেছেন যে তার যে সন্তানরা, অর্থাৎ ঠাকুরের যে সন্তানরা, দীক্ষিত সন্তানরা, যারা ত্যাগী সন্ন্যাসী, তাদের জন্য যেন একটা বাসস্থান হয়, তারা যেন মোটা ভাত কাপড়ের কোনো অসুবিধা না হয়। এইটা ঠাকুরের কাছে দিবারাত্র মা প্রার্থনা করতেন এবং তিনি বলতেন যে ঠাকুর, তুমি এলে, আনন্দ করলে, লীলা করলে, চলে গেলে, আর এই সমস্ত ছেলেগুলো যারা তোমার শরণাপন্ন হয়েছিল, তারা সেইভাবে তোমাকে তারা শরণাগত হয়েছে, তাদের জন্য তুমি কি ভাবলে? কাশী বৃন্দাবনে দেখেছেন মা যে অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়, সেরকম সাধুর তো কোনো অভাব দেশে নেই। তো সেইখানে ঠাকুরের নাম করে, শ্রী শ্রী রামকৃষ্ণের নাম করে যারা ঘর থেকে বেরিয়েছে, তারা যে ওইভাবে ঘুরে বেড়াবে, তারা যে সামান্য রুটির জন্য বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে, সেটা মা দেখতে চাইতেন না। ওই জন্য বুদ্ধগয়ার যে পরিবেশ দেখে, অর্থাৎ সেখানকার যে প্রাচুর্যের দৃষ্টি পেয়ে, সেখানকার প্রাচুর্যের সন্ধান পেয়ে মা কিন্তু প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে যে তোমার নাম করে যারা ঘর থেকে বেরিয়েছে, তারা তো সংসার তাপদগ্ধ লোকেদের শান্তি দেবার জন্যই বেরিয়েছে, তা নয় তো তারা বেরোলো কেন? এবং এই জন্যেই তোমার কাছে তাদের আশা। তো তাদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে মায়ের প্রাণ আকুল হয়ে উঠত। তারপরে ওই ঠাকুরের কাছে দিবারাত্র প্রার্থনা করতেন এবং সেই প্রার্থনার ফল হিসাবে মা বলছেন যে তারপরে নরেন এই সমস্ত মঠ টট যা কিছু করলে। এখানে দেখলেই আমরা বুঝতে পারবো যে মা কিন্তু শুধু ওই যারা সন্ন্যাসী তাদের কথা ভাবেনি,
মা সব মানে যারা সংসারে রয়েছে, ঠাকুর যাদের ভার দিয়ে গেছেন মায়ের উপরে, মা কিন্তু তাদের কথাও ভেবেছেন। এবং সেই ভেবেছেন বলেই যে সংসার তাপদগ্ধ মানুষগুলোকে যারা শান্তি দেবে, তারা যদি নিজে একটু শান্তি না পায়, তারা যদি ওই দুটো খাবারের জন্য, থাকার জন্য তারা যদি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, তবে তারা সংসার তাপদগ্ধ মানুষদের কিভাবে শান্তি দেবে? এবং সেই শান্তি যাতে তারা দিতে পারে, সেই জন্যেই ঠাকুরের কাছে মায়ের প্রার্থনা। এবং তিনি মনে করতেন যে ভালোবাসাই হচ্ছে সঙ্ঘের প্রাণ, এবং সঙ্ঘের প্রত্যেকটি অঙ্গ যেমন তার স্নেহের প্রত্যাশী ছিল, তেমনি তিনি চাইতেন যে সঙ্ঘের সাধু ব্রহ্মচারী সকলের মধ্যে একটা অটুট ভ্রাতৃত্ব স্থাপিত হবে, এবং প্রত্যেকের জন্য কিছু ভাবনা চিন্তা করবে। যেমন সংসারী মানুষদের জন্য সাধুরা ভাবনা চিন্তা করবে, তেমনি সাধুদের জন্য সংসারী মানুষরা ভাবনা চিন্তা করবে। এই কাজের জন্য মা সবসময়, যে কেদার মহারাজ যিনি কোয়ালপাড়া আশ্রমে ছিলেন, তিনি সেই সময়ে ওই ছেলেদের, যারা সে সমস্ত ছেলেরা তার কাছে থাকতো, তাদের একটু খাবার দাবার কম দিতেন আর প্রচণ্ড খাটাতেন, এবং তাদের কোনো আদর যত্ন সেরকম করতেন না। আশ্রমের খাবার ব্যবস্থাও সেরকম ছিল না। এটা যখন ছেলেরা এসে, তন্ময়ানন্দ বা ইত্যাদি, তারা যখন এসে মায়ের কাছে ওই আশ্রমে, কোয়ালপাড়া আশ্রমে খুব কষ্ট, এই কথা যখন মায়ের কাছে বলতেন, তখন কিন্তু মা ওই সমস্ত কথাগুলো শুনতেন, এবং শুনে মা কিন্তু শরৎ মহারাজকে বলে তাদের একটু ভালো খাবার ব্যবস্থা মা নিজে করিয়েছিলেন। এবং এটা দেখে কেদার মহারাজ বলছেন যে মা, এরা আগে আমার খুব বাধ্য ছিল, যে কোনো কাজ আমি বলতাম সেগুলো করে দিত, কিন্তু এখন এদের চোখ ফুটে গেছে। কারণ এরা যা কিছু, মানে আপনি যেহেতু তাদের সুখ ইত্যাদির দিকে একটু নজর দিচ্ছেন, সেজন্য তারা আর আমার কাছে কিছু বলে না, সব কিছু আপনার কাছে এসে বলে, এবং আপনি ওই ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দেন, তাদের একটু মানে স্থান দেন, তাদের এখানে তাদের বুঝিয়ে রেখে দেন, এবং তবেই তো তারা ওই আপনার স্নেহ ভালোবাসাটুকু পেয়ে আর আমার কথা শুনতে চাইছেন না। তো তখন মা বলতেন যে দেখো বাবা, যে ও সমস্ত কথা তুমি কি বলছো, ভালোবাসাটাই হচ্ছে আমাদের আসল। এই যে এত বড় একটা সংঘ, সেখানে একটা জায়গায় কত সাধু সন্ন্যাসী থাকে, পরস্পরের মধ্যে যদি ভালোবাসাটুকু না থাকে, পরস্পরের মধ্যে যদি এটা থাকে যে যিনি অধ্যক্ষ তিনি তাদের শাসন করবেন, কেবলমাত্র ভালো খাবার দাবার দেবেন না, শুধু মাত্র শাসন করবেন, বিভিন্ন কাজকর্ম করাবেন, তাহলে কি হয়, যে অধ্যক্ষ তার প্রতি ভালোবাসা জন্মায় না। আর একটা কোনো ভালো কাজ করতে গেলে সেখানে কিন্তু ভালোবাসাটাই হচ্ছে আসল। মা সেই জন্য বলছে, তুমি কি বলছো, ভালোবাসাই হচ্ছে আমাদের কাছে আসল। ঠাকুরের এই যে বিশাল সংসার গড়ে উঠছে, সেখানে ভালোবাসার উপরে নির্ভর করেই সমস্ত সংসার গড়ে উঠছে। আর আমি হচ্ছি মা, আমার কাছে তুমি ছেলেদের খাবারের কোটা দিচ্ছ কেন? খাওয়া পড়া ইত্যাদিগুলো যদি ভালোভাবে না হয়, তাহলে তারা কাজকর্ম করবে কি করে? সুতরাং তোমাকে ওদের আগে ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে, তারপর ওদের দিয়ে কি কি কাজ করাবে সেইটা তুমি চিন্তা করবে। তো আশ্রম অধ্যক্ষ কেদার মহারাজ তিনি কি করতেন, যে ওই উপযুক্ত অর্থ ব্যয় করতে চাইতেন না, কারণ ছেলেদের একটু ভালো খাবার, ভালো কাপড় ইত্যাদি দিতে গেলে যে সামান্য অর্থ বেশি ব্যয় করতে হয়, সেটা করতে তিনি মোটেই রাজি ছিলেন না। আর ওইখানে তখন জয়রামবাটি, কামারপুকুর, কোয়ালপাড়া এইসব জায়গাতে ভীষণভাবে ম্যালেরিয়া হতো, আর ম্যালেরিয়া হবার পরে ছেলেরা প্রচণ্ড দুর্বল হয়ে যেত। এবার দুর্বল হয়ে যাওয়ার জন্য তারা যদি উপযুক্ত খাবার না পায়,
তো সেখানে তারা কি করতো, তখন মায়ের কাছে এসে তারা অধ্যক্ষের নামে নালিশ করত। আর অধ্যক্ষের ওপরে মা কিন্তু একদিন খুব বিরক্ত হয়ে বলেছিলেন যে সে কি গো, অত প্যাঁচোয়া বুদ্ধি কেন তোমার, তোমার অত প্যাঁচোয়া বুদ্ধি রেখে হুকুম চালালে ছেলেরা কি শুনবে? হলোই বা ওরা ছাত্র, কিন্তু তারা তো নিজেদের মানে সমস্ত ঘর বাড়ি ছেড়ে তবে তো ওখানে এসে রয়েছে। তুমি যদি তাদের সমানভাবে যত্ন না করো তাহলে তো তারা এখানে থাকতে পারবে না, তারা তো আবার যে যার ঘরে ফিরে যাবে। আশ্রমের অধ্যক্ষকে যে মা স্নেহ করতেন না তা কিন্তু নয়, কারণ কেদার মহারাজ, তার মা, এদের মা যথেষ্ট স্নেহ করতেন। আর কেদার মহারাজও মাকে একেবারে মানে ওই জগদম্বা বলেই ভাবতেন, কারণ তিনি বলতেন মাঝে মধ্যেই যে মা আপনারা মানে চলে যাবার পরে এইখানে কিন্তু ওই মনসা, ষষ্ঠী ইত্যাদি যে সমস্ত ঠাকুর রয়েছে তাদের আর কেউ মানবে না। কিন্তু মা বলতেন সে কি কথা গো, আমি তো মানে ওইখানে রয়েছি, মানে ওই যে মনসা, ওই যে ষষ্ঠী ঠাকুরন ইত্যাদিদের যে গ্রামের লোকেরা পুজো করে সেটাও হচ্ছেন মা। মা কিন্তু এই কথা তার কাছে বলেছিলেন। এবং তিনি যে ওই মানে যত্ন করতেন না ছেলে মেয়েদের, মানে ছেলেদের, তার ফলে কি হতো যে ব্রহ্মচারী কর্মীরা তার কাছে থাকতে চাইতো না, তো মা কাছে তারা চলে আসতো। এবং সেখানে ওই কেদার মহারাজ মাকে বলছে আপনি যদি এত স্নেহ ভালোবাসা দেন ওরা তো আর ওখানে যেতে চাইবে না। তখন মা খুব রেগে গিয়ে বলেছিলেন তুমি আমাকে দিয়ে কি বলে নিতে চাও? আমি বুঝি বলে দেবো যে ওরা কোথাও থাকতে পারবে না? ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসছে, ঠাকুরের নাম করে এসছে, ওরা যেখানেই থাকুক না কেন ঠাকুর ওদের দেখবেন। আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যে ওরা যেন কোথাও স্থান না পায়? এই কথা বাবা আমি তোমাকে বলতে পারবো না। শ্রীমা যে এই উচ্চ কণ্ঠস্বরে এবং মানে যথেষ্ট তার মুখ লাল হয়ে গিয়েছিল যে সেইভাবে মানে কেদার মহারাজের কাছে বলেছিলেন, এইটা দেখে কেদার মহারাজ বুঝতে পেরেছিলেন যে মা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। সুতরাং তৎক্ষণাৎ তিনি কি করলেন যে মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইলেন যে মা আপনি রাগ করবেন না, আপনি একদম মানে বিরক্ত হবেন না, আমি আপনার কথা মতোই কাজ করব। এবং এবার তারপর থেকে দেখা গেল যে কেদার মহারাজও কিন্তু ওই সমস্ত ছেলেদের যথেষ্ট যত্ন করতেন। এবং সেটাই মা বলতেন যে দেখো সমস্ত জায়গাতেই কিন্তু জানবে বনিয়ে বনিয়ে চলতে হয়, যে তোমার সঙ্গে আমার যদি না বনে, তোমার সঙ্গে আমার যদি ঠিকঠাক না একটা সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু কোনো কাজই সম্ভবপর হবে না। ঠাকুর বলতেন কি স স স, অর্থাৎ সয়ে যাও, সব সয়ে যাও, সব সয়ে যাও। তিনি মাথার উপরে রয়েছেন। আশ্রম জীবনে অনেক রকমের বিপদ আপদ আসবে এবং ঠাকুরকেই শরণাগত হয়ে সকলকে যদি তার শরণাগত হয়ে না থাকতে পারে তাহলে কিন্তু কোনো বিপদ মিটবে না। সেজন্য আশ্রমে থাকতে গেলে তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবেই ছেলেদের যত্ন করতে হবে। আমরা দেখি সঙ্ঘ জননী হিসাবে তিনি সকলকে দীক্ষা দিচ্ছেন, সকলকে কিভাবে কে কিভাবে চলবে সেটা সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। একবার স্বামী বিশুদ্ধানন্দজি, শান্তানন্দজি এবং গিরিজানন্দজি তার কাছে এলেন, বৈরাগ্যের প্রেরণায় গৃহত্যাগ করে এসছেন, পায়ে হেঁটে কলকাতা থেকে জয়রামবাটি উপস্থিত হয়েছেন। তাদের বিশেষত বিশুদ্ধানন্দজির ভীষণ ইচ্ছা ছিল মায়ের আশীর্বাদ নিয়ে, অর্থাৎ মায়ের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে তারপর পরিব্রাজক রূপে তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবেন এবং কোনো মঠ বা আশ্রমে না থেকে অবশিষ্ট তার যে জীবন সেটা তীর্থদর্শন এবং তপস্যা ইত্যাদি করে কাটিয়ে দেবেন। শ্রীমা তাদের তিনজনকেই, বিশুদ্ধানন্দজি, শান্তানন্দজি এবং গিরিজানন্দজি, তিনজনকেই সাদরে গ্রহণ করলেন এবং তাদের সমস্ত কথা শুনলেন, তারা কি করতে চাইছেন সেগুলোও সমস্ত শুনলেন। বললেন ঠিক আছে, পরের দিন সকালবেলা
তোমরা তিনজনে আগে মুন্ডন করে নেবে, তারপর কাপড় গেরুয়া দিলেন তাদের হাতে, বললেন যে এটা আজকে রং করে নাও, নিয়ে কালকে তোমাদের আমি সন্ন্যাস দেব। পরদিন 29শে জুলাই 1907 সালে তিনজনের হাতে গৌরিক বস্ত্র এবং কৌপিন দিয়ে ঠাকুরের কাছে মা প্রার্থনা করলেন যে ঠাকুর এদের সন্ন্যাস তুমি রক্ষা করো। এরা পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন এদের দুটি খেতে দিও, অর্থাৎ খাবার যেন দুটো এরা পায়। অর্থাৎ যদি আমরা বনে জঙ্গলে ঘুরে বেড়াই, পাহাড়ি পর্বতে ঘুরে বেড়াই, কিন্তু যদি উপযুক্ত আহার না পেটে পড়ে তাহলে কি হবে? পাহাড় পর্বতে একটা পা হাঁটা যাবে না। তো সেজন্য মা কিন্তু জয়রামবাটিতে বসে আছেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে জানেন যে কোথায় কি করতে হবে। সেজন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে এরা যেখানেই থাকুক না কেন, পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, এদের দুটি খেতে দিও এবং এদের একটা যেন আশ্রয় তারা থাকে। আর তারপরে ছেলেদের বললেন, দেখো তোমাদের এত কঠোর তপস্যা করে কোনো দরকার নেই, কারণ কলিযুগের যে তপস্যা সেটা সম্পূর্ণভাবে ঠাকুর নিজে করে গেছেন। ঠাকুর নিজে বলেছেন যে তার আশ্রয়ে যারা আসবে তাদের এত কঠোরতা করতে হবে না। তোমরা একটা কাজ করো, যে তোমাদের যখন এত ইচ্ছা হচ্ছে তখন তোমরা পায়ে হেঁটে কাশী পর্যন্ত যাও, কিন্তু কোথাও কোনো রকম কঠোরতা করতে যাবে না। যদি কেউ তোমাদের কিছু দান করতে আসে সেটাতে কিন্তু না বলবে না, সেটা গ্রহণ করবে। আর আমি তারককে, স্বামী শিবানন্দকে লিখে দিচ্ছি, কাশীতে তোমরা যাবে, সেখানে তোমরা থাকবে এবং সেখানেই তোমাদের সন্ন্যাস জীবন গড়ে তুলবে। তার কাছ থেকে সন্ন্যাস নাম নেবে এবং সেই অনুযায়ী তারা কি করলেন? কাশী অভিমুখে রওনা করলেন এবং শ্রীমা তাদের সঙ্গে সঙ্গে ওই তালপুকুর পর্যন্ত হেঁটে হেঁটে গেলেন। তারপর তার এই ছেলেরা যে এত কঠোরতা করে তারা যে কাশীর দিকে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত চিন্তা করতে করতে তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। একবার 1911 সালের ঘটনা। তখন একজন ত্যাগী সন্ন্যাসী, যিনি উদ্বোধনে থাকতেন, তিনি কিছু কাজে ভুল করেছেন, ভুল করার পরেও উদ্বোধনে আছেন। তাকে স্বামী ব্রহ্মানন্দজি তাকে বলেছিলেন যে বেলুড় মঠে গিয়ে থাকতে। সেই সময় বেলুড় মঠে গিয়ে থাকলে বেশ কিছু কাজকর্ম করতে হতো। শরৎ মহারাজকেও ব্রহ্মানন্দ স্বামীজি সেই কথাটা বলেছিলেন যে ছেলেটিকে আমি বলেছি বেলুড় মঠে এসে থাকতে, কিন্তু সে মোটেই রাজি নয় এবং স্বামীজির কথাও শুনছেন না। শরৎ মহারাজ সেই কথাটা যখন মাকে বলেছিলেন যে আমাদের কথা কি একেবারেই শুনতে নেই, এই কথা স্বামী ব্রহ্মানন্দ বলেছেন যে ওই ছেলেটি কেবলমাত্র মায়ের আশ্রয়ে উদ্বোধনে রয়েছেন, কিন্তু তিনি কিছুতেই বেলুড় মঠে গিয়ে থাকছেন না। তারপরে মাও কিন্তু তাকে বলেছিলেন যে তুমি যাও, বেলুড় মঠে গিয়ে রাখালের কাছে থাকো এবং সেখানে রাখাল যেভাবে তোমাকে কাজ বলবে সেইভাবে কাজ করবে। কিন্তু সেই ছেলেটি, তার কিন্তু কাজকর্ম করার একদম ইচ্ছা ছিল না। সে ভেবেছিল আশ্রমে যখন এসেছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে যখন এসেছি, তখন কাজকর্ম করার দরকার নেই, ওই ধ্যান জপ করব, তাতেই আমার সব কিছু হয়ে যাবে। তো মা কিন্তু এটাতে বলেছিলেন যে ওর কাজ করতে মোটেই ইচ্ছা নেই, কারণ মা নিজেও তাকে বলেছিলেন তুমি বেলুড় মঠে যাও, গিয়ে যে কাজ তোমাকে দেওয়া হবে সেই কাজটুকু তুমি করো। 24 ঘন্টা ধ্যান চিন্তা করা যায় না, কাজ নিয়ে থাকতে হয় এবং সেই কাজের উপরেই মন প্রাণ যদি সম্পূর্ণভাবে সমর্পণ করা হয়, তাতেই কিন্তু সাধন ভজনের কাজ হয়ে যায়। ওতে মন ভালো থাকে এবং সমস্ত ব্যাপারে যে মন বদলাতে মা চেষ্টা করেছিলেন অনেক, কিন্তু তাহলেও মা কিন্তু তার প্রতি স্নেহ প্রকাশে কুণ্ঠিত হননি। আবার 1 বছর বাদে
একজন সন্তান মায়ের কাছে এসে বলছে যে মা, এই যে সেবাশ্রম চালানো, হাসপাতাল চালানো, বই বিক্রি করা, হিসাব নিকেশ করা ইত্যাদি যে কাজগুলো, এগুলো কি সাধুদের মানে পক্ষে সঙ্গত? এগুলো তো সাধুদের পক্ষে তো ঠিকঠাক মনে হয় না, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ধরনের কোনো কাজ করেননি। তো কাজ করতে যদি হয় তো পূজা, জপ, ধ্যান, কীর্তন এগুলোই তো করা উচিত। তাহলে অন্য সমস্ত যদি কাজ এসে যায়, এই যে বই বিক্রি করা, বই লেখা, তারপরে হচ্ছে মানে অন্যান্য হাসপাতাল চালানো, তাহলে তো সেগুলোই ঈশ্বর বিমুখ হয়ে যাবে সেই সমস্ত কাজ। শ্রীমা তখন সমস্ত কথাগুলো তার কাছে শুনেছিলেন, শুনে তারপর খুব দৃঢ়ভাবে তাকে বলেছিলেন, দেখো বাবা, কাজ করবে না তো কি করবে? দিন রাত কি ধ্যান জপ নিয়ে থাকবে? 24 ঘন্টা ধ্যান জপ করা যায় না। আর 24 ঘন্টা কেউ যদি ধ্যান জপ করতে বসেও থাকে, তাহলে তার মন কখনোই ওই 24 ঘন্টা ধ্যান জপের মধ্যে তার থাকে না। ঠাকুরের কথা তুলছো, ঠাকুরের কথা হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা। কারণ ঠাকুর যে তপস্যা প্রথম জীবনে করেছিলেন, তাতেই তার আর কোনো কাজ করার মতন ছিল না। আর ঠাকুরের যে খাবার দাবার, অর্থাৎ তার মাছের ঝোল, তার ঘিয়ের বাটি ইত্যাদি মথুরবাবু জোগাতো। কিন্তু এখানে তোমরা এই যে কাজ নিয়ে আছো বলে খাওয়া জুটছে, না হলে কোথায় দরজায় দরজায় এক মুঠো অন্যের জন্য ভিক্ষা করে বেড়াবে বলো তো? ঠাকুর যেরকমভাবে চালাচ্ছেন ঠিক সেরকমভাবেই মানে থাকবে, ঠিক সেরকমভাবেই মঠ চলবে। এতে যারা পারবে তারা থাকবে, যারা পারবে না তারা চলে যাবে। মানে এখানে মা কিন্তু একেবারে খুব স্ট্রিক্ট হয়ে গেলেন। দেখলেন যে ছেলেদের কাজকর্ম করার দিকে মন নেই, তারা চাইছে কেবলমাত্র ওই বসে বসে ধ্যান জপ করবে, তারপর খাবার সময় দুটো খাবে, আবার ধ্যান জপ করবে। এতে তাদের মনও ভালো থাকবে না। আর দুদিন বাদে যখন তাদের ওই ঈশ্বর দর্শন ইত্যাদি হবে না, তখন কিন্তু তারা সম্পূর্ণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। সঙ্ঘ জননী হিসাবে সেটা কিন্তু তিনি একেবারেই চাইতেন না। তিনি চাইতেন ছেলেরা মনটা থাকুক কাজের মধ্যে, কিন্তু মা বলতেন নিষ্কাম কর্ম, এবং সেই কাজের মধ্যে যে কাজ করছে তাতে কিন্তু তার কোনো আশা থাকবে না। সে একদম কোনো কামনা বাসনা কিছু থাকবে না, তার নিষ্কাম কর্ম করবে, মানুষের সেবা করবে। তবেই কিন্তু তার আসল যে সাধন ভজন জপ ধ্যান সবটুকু হয়ে যাবে। মা সবসময় বিশ্বাস করতেন যে সঙ্ঘের মধ্য দিয়েই ঠাকুর তার নতুন যে ভাবধারা সেটির প্রচার অবশ্যই করাবেন। কাশিতে যখন মা ছিলেন তখন দেখতে গিয়েছিলেন ওই স্থানীয় যে সমস্ত সেবাশ্রম মানে দ্বারা পরিচালিত বৃদ্ধদের আশ্রম দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেছিলেন যে বৃদ্ধ বৃদ্ধাদের কি ভীষণভাবে সেবা করছে ছেলেরা, এবং সেটা দেখে মায়ের মনে হয়েছিল এইসব ছেলেরা কত কষ্টই না করছে। এবং সেই অন্য বিষয় বলেছিলেন যে সমস্তটাই হচ্ছে ঠাকুরের ইচ্ছা। কোথা থেকে যে কি করাচ্ছেন তিনি, সেটা তিনিই জানেন, এবং তোমরা অন্য কোনো দিকে মাথা না দিয়ে শুধু সেই কাজটুকু করে যাও। জয়রামবাটিতে একবার ভগবানের প্রসঙ্গে জপধ্যানের প্রসঙ্গে মা বলেছিলেন যে দিন রাত জপধ্যান কজন করতে পারে? মনটাকে ওই বসিয়ে আলগা না দিয়ে কাজ করা হচ্ছে ঢের ভালো। মন আলগা পেলেই কি হবে, যত মানে ভুলভাল কাজের দিকে তার মনটা যাবে। এই সমস্ত কিছু দেখে নরেন কি করলো, এই নিষ্কাম কর্মের পত্তন করলো। তার ফলেই হলো কি, যে সমস্ত ছেলেরা বিভিন্ন রকম, কেউ হচ্ছে পড়াশোনার দিকে রয়েছে, কেউ হচ্ছে মানুষকে শিক্ষা দিচ্ছে, কেউ বই লিখছে, কেউ সেই বই বিক্রি করছে, কেউ সেবাশ্রম চালাচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে ছেলেরা কি হচ্ছে ব্যস্ত রয়েছে। এবং সেই যে ব্যস্ত রয়েছে সেই ব্যস্ততার মাধ্যমেই তাদের কিন্তু তাতে কোনো
তাদের যে ভালো হবে বা ইত্যাদি, সেরকম কোনো রকম বাসনা নেই। এবং এই যে বাসনা নেই, তাতেই কিন্তু নিষ্কাম কর্মের পত্তন হচ্ছে, তাতেই কিন্তু তাদের যে জবদান করার যে আসল কাজ, সেই কাজটাই কিন্তু তাদের এখানে মানে সমাপন হয়ে যাচ্ছে। সেই জন্য মা ওই বিশুদ্ধানন্দজি, শান্তানন্দজি, গিরিজানন্দজি এরা যখন তপস্যা করার জন্য, মানে তাদের বাসনাই ছিল তপস্যা করবে, পাহাড়ে পর্বতে জঙ্গলে ঘুরে বেড়াবে সারা ভারতবর্ষ, মা কিন্তু তাদের সেখানে বলেছিলেন যে কোথায় কোথায় ঘুরে বেড়াবে, সেখানে কিন্তু খাবারটিও হয়তো ঠিকঠাক জুটবে না। একটা কম্বলের জন্য সাধুরা মারপিট করবে, একটা রুটির জন্য সাধুরা মারপিট করবে। তো সে সমস্ত না করে পায়ে হেঁটে ঠিক আছে কাশী পর্যন্ত যাও, এবং কাশী গিয়ে সেখানে তারক তোমাদের সন্ন্যাস দেবে এবং যা যা কাজ বলবে সেইগুলো করো, তবেই কিন্তু তোমাদের যে কাজের জন্য এই আশ্রম জীবনে এসেছো সেই কাজ তোমাদের সম্পন্ন হবে। এটাই হচ্ছে সঙ্ঘ জননীর মূল কথা। তিনি সঙ্ঘটাকে চালাচ্ছেন। যে সমস্ত ছেলেরা আসছে তারা কি মানসিকতা নিয়ে আসছে সেটা কিন্তু প্রথমেই তিনি বুঝতে পারছেন, এবং যাকে যেরকম উপদেশ দেওয়ার কথা তাকে ঠিক সেরকম উপদেশই দিচ্ছেন, যাতে কোথাও কোনো বিভ্রাট না হয়। মা কিন্তু সবসময় ভাবতেন যে ঠাকুর যেভাবে চালাচ্ছেন সঙ্গ ঠিক সেভাবে চলবে। একজন একটি মঠের অধ্যক্ষ, তিনি তখন মাকে একদিন এসে বললেন যে মা, যেভাবে কাজকর্ম করে আমরা মানে চাইছি যে মানুষের উন্নতি হোক, কিন্তু সেরকম উন্নতি হচ্ছে না, কারণ লোকেদের মতিগতি অনুকূল নয়, এবং তার জন্য যে কাজ সেটা এগিয়ে যাচ্ছে না সঠিকভাবে, সঠিক পথে মানে আমরা পৌঁছাতে পারছি না। তখন মা বলেছিলেন তাকে আশ্রয় দিয়ে, মানে আশ্বাস দিয়ে, যে বাবা ঠাকুর বলতেন যে মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়ে যাবে। মলয় বয়ে গেছে, এবার সব চন্দন হবে, কেবল বাঁশ আর কলা ছাড়া, অর্থাৎ বাঁশ গাছ আর কলা ছাড়া বাকি সবই কিন্তু চন্দনে রূপান্তরিত হবে। এবং আশ্রমবাসীদের মানে অনেক রকমের সমস্যা আছে, সেই সমস্ত সমস্যা তাতে কিন্তু মায়ের দৃষ্টি ছিল, এবং যখনই সেই সমস্ত সমস্যাগুলো মায়ের কাছে উপস্থাপিত হতো তিনি প্রত্যেকটি ক্ষেত্রে উপযুক্ত বিধান দিতেন, উপদেশ দিতেন, উৎসাহ দিতেন। গোয়ালপাড়া আশ্রমের যে দাতব্য ঔষধালয়ে এমন অনেক চিকিৎসা করতে অনেক মানুষ আসতো যারা যথেষ্ট পরিমাণে তাদের পয়সা কড়ি ছিল, তারা হয়তো অন্য জায়গায় ওই বিনা পয়সায় ওষুধটুকু না নিয়ে অন্য জায়গায় অর্থ ব্যয় করে ওষুধ সংগ্রহ করতে পারতেন। এটা দেখে কেদার মহারাজ মায়ের কাছে বললেন যে মা, এই যে আমরা মানে ওষুধ দিচ্ছি বিনা পয়সায়, সেই বিনা পয়সায় ওষুধ নিতে যার ধান জমি টমি আছে ভালো রকম, যার পয়সা কড়ি আছে, সেও কিন্তু আসছে ওই রকম বিনা পয়সায় ওষুধ নিতে। কিন্তু মা তখন বললেন, দেখো, এই যে যদি কেউ অর্থিক হয়ে আসে তুমি তাকে কিন্তু বাদ দিও না, অর্থিক হয়ে যে কেউ আসুক না কেন তাকে অভাবগ্রস্ত বলেই ধরে নিতে হবে। সুতরাং ঔষধালয়ের যে দ্বার সেটা সকলের জন্যই উন্মুক্ত থাকবে। যার পয়সা আছে তাকে ওষুধ দেবে না, আর যার পয়সা নেই তাকেই ওষুধ দেবে। তাতে কিন্তু তোমার যে সেবা কাজ করছো সেই সেবা কাজটা সম্পূর্ণভাবে মানে প্রতিষ্ঠিত হবে না। এখানে যারা ওষুধ পেল না তারা তোমার নামে অন্য কথা বলবে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রটাবে। এর ফলে যে লোকটির সত্যি ওষুধের দরকার সেও হয়তো ভাববে যে তারও হয়তো টাকা পয়সা দিয়ে তবে ওষুধ নিতে হবে, যার ফলে সেও আর আসবে না। সুতরাং সেবা কাজ যেটা করতে তোমরা উদ্যোগী হয়েছো সেই কাজটা করো। এখানে কার পয়সা আছে কার পয়সা নেই সেদিকে তোমাদের দৃষ্টি দেবার দরকার নেই, কারণ জানবে যে অভাবী বলে নিজেকে তোমাদের কাছে প্রতিষ্ঠিত করছে তাকে তোমরা সেইভাবেই গ্রহণ করো, গ্রহণ করে তাকে সেইভাবেই
তাকে ওষুধ দাও বা যা কিছু করো। এরপরে আমরা দেখি যে মা শুধুমাত্র ওই ছোটোখাটো যে উপদেশ দিচ্ছেন তা কিন্তু নয়, তার কিন্তু ভবিষ্যতের দিকে একটা ভীষণ মানে ক্ষীণ একটা দৃষ্টি ছিল। মা কিন্তু জানতেন যে আগামী দিনে শুধুমাত্র এই দেশীয় কয়েকজন লোক, যে জয়রামবাটি কামারপুকুরের গ্রামের লোক বা কলকাতার কয়েকজন বাঙালি, তারাই কেবলমাত্র আসবে তা কিন্তু নয়, বিদেশ থেকেও অনেক লোক আসবে, অনেক সাহেব শুভ আসবে। সুতরাং তাদের জন্য উপযুক্তভাবে এই ব্রহ্মচারীদের সেইভাবে উপযুক্ত হয়ে উঠতে হবে। সেজন্য প্রথম এই গোয়ালপাড়া আশ্রমে সেই সময় স্বদেশী আন্দোলনের যে জুটেছিল আশ্রম কর্মীরা, তারা ওই স্বদেশী আন্দোলন করতে, বন্দে মাতরম ইত্যাদি করে তারা ওখানে জুটেছিল। এখন মা কিন্তু তাদের বলতো যে দেখো, তোমরা কোনো গঠনমূলক কাজ করছো না, না করে শুধু অন্তঃসার শূন্য আলোচনাতেই তোমরা সময় ব্যয় করে ফেলছো। এবং তোমরা কি করবে, যে শুধুমাত্র বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তোমরা কিছু করো। কি করবে? তাঁত তৈরি করো, কাপড় তৈরি করো। তোমাদের যদি মনে হয় যে মোটা কাপড় তৈরি করতে, স্বদেশী আন্দোলনের জন্য কাপড় তৈরি করতে, যেটা দেশের মানুষের মধ্যে বিতরণ করতে পারবে বা হয়তো তাদের কাছে বিক্রি করতে পারবে, সেরকমভাবে তাঁত করো, সেই কাপড় তৈরি করো। যদি আমাকেও একটা চরকা এনে দাও তোমরা, তাহলে আমিও সুতো কাটি। তোমরা কাজ করো। আশ্রমকে ধর্মকেন্দ্রীয় করার জন্য মা ওই গোয়ালপাড়াতে শ্রীরামকৃষ্ণের পট স্থাপন করে দিয়েছিলেন। এবং তারপরে একটা কথা বলতেন সমস্ত ব্রহ্মচারীদের, যে তোমরা ইংরাজি শেখো, তোমরা ইংরাজি শেখো। কারণ হচ্ছে কি, আগামী দিনে সমস্ত সাহেব শুভ ভক্তরা আসবে, তাদের জন্য, তাদের সঙ্গে কথা বলার জন্য, ঠাকুরের ভাব প্রচারের জন্য তোমাদের কিন্তু ইংরাজি শিখতে হবে। এবং ইংরাজি শিখে নাও। এবং কাজে উৎসাহ দিলেও কাজের যে মন্দ দিকটা, সে সম্পর্কেও কিন্তু মায়ের মধ্যে যথেষ্ট একটা ভাবনা চিন্তা ছিল। তিনি মনে করতেন যে সৎ উদ্দেশ্যে আশ্রম তৈরি করে আবার কারোর মন যদি কেবলমাত্র ওই বিষয় পরিচালনার জন্য সংকীর্ণতা দোষে যেন জর্জরিত হয়ে না পড়ে। একদিন শ্রীমা স্বামী তন্ময়ানন্দকে বলেছিলেন, টকের জলায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। কোথায় সংসার ছেড়ে এসেছো ভগবানের নাম করবে, তা না কেবল কাজ করে যাচ্ছ। তন্ময়ানন্দ কিন্তু মায়ের কথাই শুনেছিলেন, কিন্তু মা দেখছেন সে কেবল ওই জমি কী করে বাড়াবে ইত্যাদি ইত্যাদি কাজেই সে কিন্তু মাথাটা বেশি দিচ্ছে, তার থেকে জব ধ্যান ইত্যাদি কম করছে। কিন্তু সেদিকেও মায়ের একদম খুব একদম নজর ছিল। এবং মা কিন্তু সেটা বলছেন যে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। বাড়িঘর ছেড়ে এসে এখানেও যদি সেই বিষয় করো, তাহলে কিন্তু তুমি যে কারণে এই আশ্রমে এসেছো সেই কাজটা হবে না। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে, কিন্তু যদি মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে আবার অন্য কোথাও যেতে চায় না। তো সুতরাং তোমাদের একটা কাজ করতে হবে, দিনের বিভিন্ন সময় যে আমাদের রয়েছে, কোনো সময় জবদান করতে হবে, কোনো সময় বিষয়জনিত কাজ করতে হবে, কিন্তু মনে প্রাণে সব সময় নিষ্কাম কর্মের ভাবই রাখতে হবে। সংঘ মাতা হিসেবে তিনি প্রতিষ্ঠিত। সেজন্য সঙ্গের প্রতিটি সন্তানের উপরে, যে রয়েছে যে নেই, তার কাছাকাছি যারা রয়েছে, তার কাছে যারা নেই, প্রত্যেকের প্রতি তার কিন্তু একদম সমানভাবে ভালোবাসা ছিল। বৈরাগ্যের সঙ্গে মাতৃ স্নেহের একটা অপূর্ব মিলন ছিল। সমস্ত অন্তঃকরণ দিয়ে তিনি সন্তানদের মঙ্গল চিন্তা করতেন। একবার জয়রামবাটিতে দুর্গোৎসব হচ্ছে, সেখানে সন্ধি পুজোর সময়ে অনেকেই মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে, পদ্মফুল এনে মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে। তখন মা
জনৈক ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন। বললেন, দেখো তুমি আরও অনেক ফুল নিয়ে এসো। যারা এখানে নেই, যেমন রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এরা সবাই কিন্তু এখানে উপস্থিত নেই। তাদের সবাইয়ের নাম করে আমার পায়ে তোমরা ফুল দাও। আমার জানা অজানা সমস্ত ছেলেদের হয়ে তোমরা আমার পায়ে ফুল দাও, যাতে তাদের সকলের কল্যাণ হয়। এবং পুজো যখন তিনি গ্রহণ করলেন, জোর হাত করে ঠাকুরের দিকে তাকিয়ে বহুক্ষণ বসে থাকলেন। অর্থাৎ যারা তার কাছে তার চরণে অঞ্জলি দিল, ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যে এদের সকলের তুমি মঙ্গল করো, এদের ইহকাল পরকাল সমস্ত দিকে এদের মঙ্গল হোক। আরও একবার 1325 সালে উদ্বোধনে যখন মা রয়েছেন, মায়ের জন্মতিথি হচ্ছে, তো তার পায়ে সকলেই পুষ্পাঞ্জলি দিচ্ছে। তখন ব্রহ্মচারী বড়দাকে মা ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে সকলের অর্ঘ্য প্রদান হয়ে গেছে। তারা ব্রহ্মচারী বড়দা বললেন, হ্যাঁ মা, এখানে যারা উপস্থিত তাদের সকলের অর্ঘ্য দেওয়া হয়ে গেছে। তখন তিনি ব্রহ্মচারী বড়দাকে বললেন যে জয়রামবাটি এবং কোয়ালপাড়ার সমস্ত যারা রয়েছে তাদের সকলের নাম করে তুমি ফুল দাও এবং আমার পায়ে ফুল দাও। আজকে বিশেষ দিন এবং এই দিনে আমি তাদের সকলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব এবং সকলের যাতে কল্যাণ হয় সেইটাই আমি ঠাকুরের কাছে ডাকবো। এবং যখন ব্রহ্মচারী বড়দা সকলের নাম করে করে একজনের নাম করে করে মায়ের পায়ে ফুল দিতে লাগলো, মা তখন হাত জোর করে ঠাকুরের ওই পটের দিকে তাকিয়ে মা সব একদম কায়মনোবাক্যে প্রার্থনা করতে লাগলেন। যার যার নাম করে ফুল দেওয়া করছে, যাদের নাম না করেও পুষ্প আসছে না আমার পায়ে, তাদেরও যেন মঙ্গল হয়। অর্থাৎ ব্রহ্মচারী বড়দা যে কজনের নাম করছেন তারা ছাড়াও অনেকে রয়েছেন যাদের নাম করে তার পায়ে পুষ্প অর্পিত করছে না, তাদের সকলেরও কল্যাণ করো। অর্থাৎ তিনি হচ্ছেন সকলের মা, সমস্ত সন্তানদের মা বলেই সকলের যাতে কল্যাণ হয় সেটাই কিন্তু ঠাকুরের কাছে তিনি প্রার্থনা জানান। আমরা মায়ের জীবনের বিভিন্ন ঘটনা থেকে বুঝতে পারি তিনি যে সংঘ মাতা ছিলেন সেটার জন্য কতটা উপযুক্ত ছিলেন। এবং মায়ের স্নেহ ভালোবাসা যারা পেয়েছে তারা ছাড়া অন্য কেউ বুঝতেও পারবেন না যে সেটা কত গভীর, কত দুর্লভ। জয়রামবাটিতে থাকার সময় ব্রহ্মচারী জ্ঞানের স্বামী জ্ঞানানন্দের প্রচুর পাঁচরা হয়েছিল গায়ে, ওই খোস পাঁচরা ইত্যাদি সেগুলো সমস্ত হয়েছিল। নিজে হাতে ব্রহ্মচারী জ্ঞানানন্দ সেটা খেতেও পারতেন না। মা কী করতেন, খাবার মেখে ভাত মেখে তাকে খাইয়ে দিতেন। শুধু তাই নয়, তার মুখ ধুইয়ে দিয়ে তাকে একেবারে ওই পাতা পর্যন্ত ফেলে দিতেন। একবার রাসবিহারী মহারাজ কাজের জন্য জয়রামবাটির বাইরে গেছে, তো মার ওই নতুন বাড়ি নির্মাণ হচ্ছে, সেই জন্যই কিছু হয়তো সিমেন্ট বালি ইত্যাদি কেনার জন্য তিনি বাইরে গেছেন আর ফিরতে পারেননি। না ফেরার জন্য ওই দিন পেরিয়ে যাচ্ছে, শীতকাল, ছোটোবেলা, অনেকটা সময় পেরিয়ে গেছে। মা কিন্তু খেতে বসতে পারছেন না। মা বসছেন না বলে মায়ের যে সমস্ত মহিলা ভক্তরা তারাও খেতে বসতে পারছে না, কারণ মা না খেলে তারা খাবে না। এবার যতক্ষণ না ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ যে ফিরে এলেন ততক্ষণ কিন্তু মা খেলেন না। তারপর যখন সন্ধ্যের আগে আগে তিনি ফিরে এলেন তখন মাকে জিজ্ঞাসা করছেন, মা আপনার মুখটা কেন শুকনো দেখাচ্ছে? তো মা বলছেন, এই তো সবাই খাবে, তারপরে মুখ শুকনো আর দেখাবে না। মা হেসে ফেলেছেন। তখন ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ অবাক হয়ে গিয়ে বলছেন, মা আপনার শরীর ভালো নেই, আপনি এখনো উপোস রয়েছেন, আপনি কেন খাননি? তো বলছেন, তুমি তো আমার ছেলে বাবা, তুমি না খেয়ে তুমি এই সংসারের কাজ করতে গিয়ে তুমি উপোসী হয়ে রয়েছো, আর আমরা এখানে বসে খেয়ে নেব? তোমার যদি না খাওয়া হয় তাহলে আমি কি করে খাবো?
তো তখন এইটা শুনে রাসবিহারী মহারাজ খুব তাড়াতাড়ি হাত পা ধুয়ে খেতে বসে গেলেন, কারণ তিনি যত দেরি করবেন মায়ের খাবারও ততটা দেরি হবে। সুতরাং তার এই যে খাবার খাওয়ার পরে মা তার ভক্তদের নিয়ে, মানে মহিলা ভক্তদের নিয়ে মা খেতে বসলেন। এরকম ব্যবহার যদি সত্যকারের জননী না হয় তাহলে তো কেউ করতে পারে না। এটাই কিন্তু যারা তার এই স্নেহ ভালোবাসা পেয়েছে তারা সবাই বুঝতে পারত যে সত্যকারের জননী কাকে বলে। স্বামী ব্রজেশ্বরানন্দ, যিনি বেলুড় মঠে থাকতেন, প্রাণপণ পরিশ্রম করতেন। সমস্ত প্রাচীন সাধুরা তাকে খুব ভালোবাসতেন। আর ব্রজেশ্বরানন্দের তখন মনে হচ্ছে এই যে সমস্ত সাধুরা আমাকে এত ভালোবাসে, এতে বোধহয় আমার কিছুটা অহংকার হয়ে যাচ্ছে, এবং সকলের যে ভালোবাসা পাওয়ার ফলে এই যে আমি অহংকারী হয়ে যাচ্ছি, আমার যে কারণে এই আশ্রমে আসা, জপ ধ্যান ইত্যাদি করা, ঈশ্বরকে লাভ করা, সেইটা আর আমার হয়ে উঠবে না। তো সেজন্য তিনি গিয়ে ওই মানে বয়স্ক সাধুদের কাছে গিয়ে বললেন যে আমি তপস্যা করতে বাইরে যেতে চাই। তো তারা তো সঙ্গে সঙ্গে মায়ের কাছে তাকে পাঠিয়ে দিলেন। তো তিনি মায়ের কাছে গেলেন, জয়রামবাটিতে গিয়ে মায়ের অনুমতি লাভের জন্য গেলেন। মাকে প্রণাম করে নিজের মনোভাব খুলে বললেন। মা তখন বলছেন যে কোথায় যাবে, টাকা কড়ি সঙ্গে আছে? তো ব্রজেশ্বরানন্দজি বলছেন যে না, তার হাত একেবারেই শূন্য। গ্র্যান্ডটাং রোড ধরে হাঁটতে হাঁটতে তিনি কাশি যাবেন। তো মা তখন বললেন যে দেখো বাবা, এটা হচ্ছে কার্তিক মাস। লোকে বলে কার্তিক মাস মানে হচ্ছে জমের চার দুয়ার খোলা, অর্থাৎ কার্তিক মাস মানে কি, যে অল্প অল্প ঠান্ডা পড়ে। আর এটা আমরা জানি যে যখন ঠান্ডা অল্প অল্প পড়ে আর যখন ঠান্ডা চলে যায়, এই দুটোর সময় কিন্তু যে যত মানুষের রোগবালাই হয় এবং তাদের মৃত্যু ঘটে। তো সেই জন্যেই মা বলছেন যে জমের চার দুয়ার কার্তিক মাসে খোলা। আমি মা, আমি কি করে তোমাকে অনুমতি দিই যে তুমি এখন যাও? আবার বলছো তোমার হাতে পয়সাও নেই। তো সুতরাং যদি খিদে পায় তো তুমি কোথায় খাবে, কে তোমায় খেতে দেবে? তো এত সমস্ত কথা যখন মায়ের সঙ্গে বলা হলো, ব্রজেশ্বরানন্দজি বুঝতে পারলেন যে মা মোটেই চাইছেন না যে তিনি কোনো জায়গায় গিয়ে তপস্যা করুন। মা বললেন দেখো, তুমি যে সাধুদের সেবা করছো, যে বয়স্ক সাধুদের সেবা করছো, সেখানেই জানবে যে তোমার জপ ধ্যান তপস্যা সব কিছু সেখানেই ঘটছে, এবং তুমি যে কারণের জন্য তপস্যা করতে যেতে চাইছো ওই কাজ কিন্তু তোমার ওখানে বসেই হয়ে যাবে। সুতরাং ব্রজেশ্বরানন্দজির আর যাওয়া হলো না। আবার একদিন দৈব দুর্বিপাকে কোনো একজন সঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন। তো যখন বিদায় হয়েছে তখন তো মাও কাঁদছে আর সেই ভক্তও কাঁদছে। তারপর কিছুক্ষণ বাদে মা ওই কাপড় দিয়ে নিজের চোখ মুছলেন এবং ভক্তকে বললেন যে যাও তুমি কলঘরে গিয়ে মুখ টুক ধুয়ে এসো। তারপরে বলছেন স্নেহ ভরে যে আমাকে তুমি ভুলো না। তো ভক্ত তো তখন আরও জোরে কেঁদে উঠেছে। ভক্ত সেও হচ্ছে একজন ব্রহ্মচারী। তো তখন সে বলছে মা, আপনি যে আমাকে জিজ্ঞেস করছেন যে আমায় ভুলো না, তো আপনি কি আমাকে ভুলে যাবেন? মা তখন বলছেন দেখো, তোমরা আমাকে মা বলে ডেকেছ, মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। জানবে সব সময় আমি তোমাদের সঙ্গে রয়েছি, কোনো ভয় নেই। সন্তান যদি পথে নামে তখনই মার কথা কিন্তু তারও যেমন মনে থাকে আর মায়েরও কিন্তু তার কথা মনে থাকে। তো এই সমস্ত কথাবার্তার পরে মাকে প্রণাম করে যখন তিনি রাস্তায় নামলেন, দেখলেন মা ওই জানলার গড়ার ধরে মা দাঁড়িয়ে আছেন, এবং যতক্ষণ তার দিকে দৃষ্টি যায় ততক্ষণ কিন্তু মা তাকিয়ে রইলেন। আজকে আর একটু কথা বলে আমি আজকের কথা শেষ করব। সংঘ মাতা হিসাবে মায়ের যে ভূমিকা সেটা আলোচনা করতে 2-3 দিন লাগবে। তো আজকে বেশিক্ষণ
আলোচনা না করে আবার আগামী দিনে আলোচনা করব। তো মায়ের যে কত রকমভাবে যে তার এই স্নেহ যে মানে আত্মপ্রকাশ করতো, এটার কথা বলে বোঝানো যাবে না। গোয়ালপাড়ার আশ্রমের যে কেদার মহারাজ, তার কথা আমরা আগেই আলোচনা করেছি। তিনি হঠাৎ একদিন মন্তব্য করে বসলেন যে তার আশ্রমের ছেলেগুলো খাবার লোভে এই আশ্রম সে আশ্রম করে করে ঘুরে বেড়াচ্ছে। তখন মা এটা শুনে খুব বিরক্ত হয়েছিলেন। বিরক্ত হয়ে মা বললেন, দেখো তুমি কীরকম কথা বলছো, আমার ছেলে ওরা, ঠাকুরের ছেলে ওরা, ওদের খাবার কষ্ট কেন হবে? কোনো দিন খাবার কষ্ট হবে না। আমি নিজে ঠাকুরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেছি যে হে ঠাকুর, তোমার নাম করে যে ছেলেরা ঘর থেকে বেরিয়ে এসেছে তাদের যেন কোনো দিন খাবার কষ্ট না হয়। আর তুমি বলছো কি না তারা শুধু খাবার লোভে এদিক থেকে ওদিক থেকে বিভিন্ন আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াচ্ছে, এরকম কথা আর কোনো দিন বলবে না। এই কেদার মহারাজকে কিন্তু মা খুব স্নেহ করতেন, কিন্তু তিনি যখন এরকম আলটপকা মন্তব্য করতেন তাতে কিন্তু মা সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দিতেন যে যতই স্নেহ করুন না কেন, যদি তার অন্যায় হয়, যদি তার অন্য ছেলেদের প্রতি তিনি কোনো বিদ্বেষ ভাব মানে প্রকাশ করেন, তাহলে কিন্তু মা তাকে মোটেই ক্ষমা করবেন না। রাসবিহারী মহারাজ 1907 সালে ফেব্রুয়ারি মাসে মানে প্রচণ্ড তার মধ্যে বৈরাগ্য, তিনি আশ্রমে চলে এসেছেন জয়রামবাটিতে। এক বস্ত্রে তিনি চলে এসেছেন। পাছে বাড়ির থেকে দুটো কাপড় নিতে গেলে যে তার বাবা মা ইত্যাদি আটকে দেয়, সেজন্য আর বাড়ি যাননি। মা কিন্তু যেই মুহূর্তে এটা জানলেন যে শুধুমাত্র যদি বিঘ্ন ঘটে সেই ভয়ে আর বাড়ি থেকে কাপড় নিতে যাওয়া হয়নি, তখন মা তাকে অনেক কাপড় দিলেন এবং মানে যখন ফিরে যাচ্ছেন বাড়িতে তখন ওটা নিয়ে যেতে বললেন। তারপরে গাড়ি ভাড়াও মা দিতে চাইলেন, কিন্তু প্রয়োজন ছিল না, সেজন্য রাসবিহারী মহারাজ তাই নিলেন না। মা যখন বিদায় কাল উপস্থিত হলো, মা বললেন তুমি গিয়ে চিঠি লিখবে আমাকে, আর দুঃখ করে বলছেন যে আমার ছেলেটাকে কিছুই খাওয়াতে পারলাম না, মাছ ধরাতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মা সম্পূর্ণভাবে আপন সন্তান হিসেবে তার সঙ্ঘের প্রত্যেকটি ছেলেকে সেইভাবেই দেখতেন। এই জন্যেই তিনি সঙ্ঘজননী। আজ আমরা শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। আগামী দিনে সঙ্ঘজননী হিসাবে শ্রী শ্রী মায়ের কথা আমরা আরও জানব, আরও অনুধ্যান করব। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।